আমরা আলোচনার মধ্যে ছিলাম আল্লাহর রাসূলের তাবুক অভিযানের উপরে। অনেক ডেলিগেশন আল্লাহর রাসূলের কাছে এসেছেন আরবের বিভিন্ন কওম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ট্রাইব থেকে। কিছু আলোচনা করেছি, আজকে আমরা আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহ। বালি সম্প্রদায়, তাদের কাছ থেকে একটা ডেলিগেশন এসেছিল আল্লাহ রাসূলের কাছে নবম হিজরিতে রবিউল আউয়াল মাসে। বালি সম্প্রদায়ের লোকজন আল্লাহ রাসূলের কাছে এসে সোজা তারা ইসলাম গ্রহণ করে ফেলছে, কোনো ধরনের কোয়েশ্চন রেজ না করে তারা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে তারা মদিনাতে 3 দিন অবস্থান করেছে। তাদের সর্দার ছিলেন আবু দবিব। এই সর্দার জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে আনিদ জিয়াফাতি, জিয়াফত সম্পর্কে। জিয়াফত তো আমরা বুঝি মেহমানদারি করার ব্যাপারে, জিয়াফত সম্পর্কে জিজ্ঞাইলেন। হাল ফিহা আজর, যে আমাদের বাসায় লোকজন আসে, আমাদের বাড়িতে লোকজন আসে, আমরা মেহমানদারি করি, এতে কোনো সওয়াব আছে? কারণ বালি সম্প্রদায়ের, তাদের প্রত্যেক সম্প্রদায়ের কওমের ভিতরে খুসুসান কিছু কালচার ছিল প্রিভেইল। বালি সম্প্রদায়ের মধ্যে এটা ছিল যে তারা খুব বেশি মেহমানদারি করে। এতে করে এই একটা বড় কাজ যারা সম্পাদন করত, তারা চিন্তা করেছে যে এই কাজের জন্য ইসলামে কি কোনো সওয়াব আছে? যদি সওয়াব না থাকে তাহলে তো পুরা আমাদের অ্যারেঞ্জমেন্টটা ব্যর্থ হয়ে যায়। তারা তাদের কালচার অনুযায়ী, আগের কালচার অনুযায়ী এটা একটা গুরুত্বপূর্ণ এবং সম্মানিত কাজ, এবং এটাকে তারা একটা সওয়াবের কাজ মনে করত। এই ইসলামের মধ্যে অবস্থানটা কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, হ্যাঁ সওয়াব আছে। হাল ফিহা আজরুন, এতে কি সওয়াব আছে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সওয়াব আছে। আল্লাহ রাসূল বললেন ওয়া কুল্লু মা'রুফিন সনাআতহু ইলা গানিয়্যিন আও ফাকিরিন ফাহুয়া সাদাকাতুন। তুমি যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করবা মেহমানদারির জন্য, আর গেস্ট হিসাবে যে আসবে, ধনী হোক গরিব হোক, এটা সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা যে মেহমানদারি করি এটা সওয়াবের কাজ। এখন মেহমানদারি করার সময় আমরা অনেক সময় মনে করি যে গরিবরে খাওয়াইলে সওয়াব হয়, ধনীদের মেহমানদারি করলে সওয়াব হয়। অনেকেই আমরা মনে করি না, সমানভাবে সাদাকার সওয়াব হয়। তবে একজন খুসুসান যেন না বাঁচিয়ে নেয় যে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দিবে আর গরিবদেরকে দাওয়াত দিবে না। এই মেহমানদারির আয়োজন করবে বিন্নিয়াত, সওয়াবের জন্য। খাওয়াইলে মানুষের কি হয়? সওয়াব হয়। মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, শুধুমাত্র গরিবরে খাওয়াইলে সওয়াব হয়, ধনীর খাওয়াইলে সওয়াব হয় না, এমনটা না। যখন দাওয়াত দিবেন তখন ব্যালেন্স করে সবাইকে দাওয়াত দিবেন। আর এই মেহমানদারির ভিতরে অনেক সওয়াব নিহিত রয়েছে, হাদিস দ্বারা সাবিত আছে। অনেক সওয়াবের কথা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। ওয়াসআলা আন ওয়াক্তি দিয়াফা, আল্লাহ রাসূলকে তারপরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই জিয়াফতের মেহমানদারি তো আমরা করাবো, এই মেহমানদারির সময় কতটুকু, কয়দিন পর্যন্ত মেহমান থাকতে পারে? আল্লাহ রাসূল বললেন সালাসাতা আইয়াম, কয়দিন? মেহমানদারি 3 দিন। 3 দিনের পরে আর মেহমান না। বাসা থেকেও থাকেন, তিনি আর মেহমান না। ওই বাসার লোকজন যে নর্মাল যে খাবার দাবার আছে সেটাই তিনি খাবেন। সুতরাং কেউ ডিমান্ড করতে পারবে না যে আমি তো মেহমান, 5 দিন 10 দিন দেখলাম আমার মেহমানদারি করলো না। মেহমানদারি 3 দিন। একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করবেন, একটু ডিফারেন্ট ওয়ে ট্রিট করবেন, তারপরে নর্মাল ট্রিটমেন্টে চলে যাবে, নর্মাল খাবার দাবারে চলে যাবে। এটা হচ্ছে গিয়া ডিউরেশন। মেহমানদারির সময়সীমা হচ্ছে 3 দিন। তারপরে তিনি জিজ্ঞাইলেন, ইয়া রাসূলুল্লাহ আন দাল্লাতিল গানাম, অনেক সময় আমাদের ছাগলগুলো হারিয়ে যায়, আমরা খুঁজিয়ে পাই না। এই হারানো ছাগলের রুলিং সম্পর্কে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া লাকা, এটা হয় তোমার হয়ে যাবে। আউলি আখিকা, অথবা তোমার কোনো ভাইয়ের। অর্থাৎ এই যে ছাগলটা হারছে এটা তোমার হারতে পারে, অথবা তোমার কোনো ভাইয়ের হারতে পারে। আবার হিয়া লাকা ও লাকা, এর দ্বারা মিনিং হয় যে এটা তোমার
আর তুমি যদি না পাও তোমার কোনো মুসলমান ভাইয়ে পাবে, সেটা তার, অথবা আউলিল যিবি একটা বাকি, তিন ব্যক্তি মালিক হবে। প্রথম খেয়ে তুমি যদি ফেয়ে যাও, তাহলে অন্য হাদিস দ্বারা সাবিত আছে রুলিং যে হারানো জিনিস কেউ যদি পায়, তাহলে সে 3 মাস আর একটা আগে 1 বছর সে রাখবে, এবং যথাসাধ্য তার তাওফিক অনুযায়ী, তার এবিলিটি অনুযায়ী সেটা প্রচার প্রসার করে মালিকের কাছে পৌঁছাইবার চেষ্টা করবে। এরপরে যদি না পায়, সে কি করবে? লাখা যে পাইছে সেই মালিক। আমরা অনেক সময় কিন্তু এই মালিকেরা নিতে চাই না, রাস্তার মধ্যে টাকা পয়সা পাই, আমরা বইয়ের দড়িও না অনেক সময়, না এটা নিয়ে নিবেন, কারণ কার পয়সা তো আপনি জানেন না, নিয়ে নিবেন, তো হারামের ভিতরে নিবেন না। কোনো জিনিস দেখেন যদি মালিকানা ছাড়া হারামের মধ্যে পিক আপ করবেন না, এটা নিষেধ হাদিস দ্বারা। তবে অন্য কোথাও কোনো জিনিস থাকলে সেটা পিক আপ করবেন এবং তার মালিক হওয়ার চেষ্টা করবেন। মনে করেন যদি মালিক হওয়া সম্ভব নাই, মার্কেটের মধ্যে সামান্য টাকা পাইছেন বা কিছু জিনিস পাইছেন, আর খোঁজাখুঁজি করে পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে সেটা রাখবেন 1 বছর পর্যন্ত, তারপরে আপনি মালিক। এখন আপনি খাইতে পারেন, সৎকা হলেও করতে পারেন, এটা আপনার ব্যাপারটা, মালিকেরা আপনার হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যদি তোমার কোনো ভাই হয় তাহলে সে মালিক হয়ে যেতে পারে, অথবা খার পেটে যাবে, বাঘের পেটে মালিক হয়ে যেতে পারে। তারপরে সাহাবী জিজ্ঞাসা 4 নম্বর কোয়েশ্চেন করলেন, সাআলা আন দাল্লাতিল বাঈর, উটের ব্যাপারে, যে অনেক সময় আমরা উট পাই না, উট হারিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই উটের হুকুমটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সাথে তোমার কি সম্পর্ক? এটার সাথে তোমার কোনো সম্পর্কই নাই, এটাকে তুমি টাচ করবে না, ছেড়ে দিবা, দাহু, লিভ ইট, এদিকে কোনো কনসার্ন কোনো দরকার নাই। সে ঘুরতে ঘুরতে এক সময় তার মালিক তাকে ফাইবে, অর্থাৎ উটের রুলিং ছাগলের মতো না। উট যদি তোমরা পাও, অথবা গরু, ফুকায়ে কেমন রুলিং দিয়েছেন গরুর সাথে, অনেক সময় গরু যদি পাওয়া না যায়, তাহলে সেটা কেউ মালিক হইতে পারবে না আনটিল সেটা তার মালিকের কাছে পৌঁছা পর্যন্ত, এটা ছেড়ে দাও, কেউ এটা কনসার্ন করিও না। এই ছিল বালি সম্প্রদায়ের বর্ণনা। তারা মুসলমান হয় 3 দিন মদিনা থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে শরীয়ত শিক্ষা করে, আবার তাদের সম্প্রদায়ের কাছে তারা ফিরে গেল, বালি ট্রাইব। সেখানে গিয়ে তারা আল্লাহর দ্বীনের ইবাদতের মধ্যে তারা লেগে গেল। 2 নম্বরে সাকিফ সম্প্রদায়। সাকিফের ব্যাপারে আমরা আগে আলোচনা কিছু করেছি, মনে আছে তো? সাকিফ তায়েফের বাসিন্দারা সাকিফ, আমরা আগে আলোচনা করেছি যে এদের ব্যাপারটা আল্লাহ রাসূল যে সিজ করে রেখেছিলেন মোর দেন 40 ডেজ, অথবা 40 ডেজের মতো আল্লাহ সিজ করে রেখেছিলেন হুনাইন যুদ্ধের পরে, সেখানে আমরা কিছু আলোচনা করেছি। এই সাকিফ সম্প্রদায় 9 হিজরির রমজান মাসে আল্লাহ রাসূল তাবুক অভিযান থেকে ফিরার পরে তারা আল্লাহ রাসূলের কাছে আসলো। তাদের বর্ণনা আমরা আগে আলোচনা করেছি। তাদের লিডার কে ছিলেন? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম যিনি সাকিফ থেকে মুসলমান হয়েছিলেন, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের কাছে তিনি তায়েফ যুদ্ধের পরে, তায়েফ অভিযানের পরে 8ম হিজরিতে আল্লাহ রাসূলের কাছে মদিনাতে এসেছেন। আল্লাহ রাসূল মদিনাতে আসার আগেই তিনি মদিনাতে আসে মুসলমান হয়েছিলেন। পরে আল্লাহ রাসূলের সাথে তিনি মিট করেছেন এবং ইসলাম যে কবুল করেছেন সেটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে আবার তিনি এক্সপ্রেস করেছেন, তিনি ইসলাম কবুল করেছেন আল্লাহ রাসূলের কাছে। আবার আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি দ্বীন শিক্ষায় দীক্ষিত হয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সাকিফ সম্প্রদায়ের কাছে ফিরে গেছেন। ওয়াদাআহুম ইলাল ইসলাম, সেখানে গিয়ে সুজা তিনি সাকিফ সম্প্রদায়ের কাছে ইসলাম দাওয়াত দিতে লাগলেন। এর কারণ কি যে এত সাহস মুখের মধ্যে নিয়ে তিনি তার কওমের কাছে গিয়ে দাওয়াত দিতে শুরু করলেন? এর কারণ ছিল ওহুয়া ইয়াকুনু আন্নাহুম ইউতিউনা, তিনি মনে করেছিলেন তারা আমার কথা মানবে। এই কনফিডেন্স ওনার ভিতরে ছিল যে তারা আমার কথা মানবে। কারণ হচ্ছে আন্নাহু কানা সাইয়্যিদান মুতাআন ফি কওমিহি, তিনি ইসলাম কবুলের আগে সাকিফ সম্প্রদায়ের লোকজন সবাইকে কিন্তু মানত না। অনেক জাতির ভিতরে এই রূপটা আছে যে কিছু মানুষ মানে, কিছু মানুষ মানে না লিডারকে। সাকিফ সম্প্রদায়ের ভিতরে এই
অহংকারিতা ছিল যে এই ফ্যামিলি থেকে আসলে তাকে মানবো না, ওই ফ্যামিলি থেকে আসলে মানবো, একজন আসছে ওই ফ্যামিলির আবার রিভোল্ট করতেছে, তাদের মধ্যে একটা ছিল। উনি একমাত্র উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু সবাই ওনাকে মানতেন, কেউ ওনার বিরুদ্ধে যাইতেন না, সবাই এক বাক্যে লিডার হিসাবে মানার কারণে ওনার ভিতরে কনফিডেন্স ছিল যে ওনার কথা তারা অ্যাকসেপ্ট করবে, কবুল করবে। কারণ ওনাকে কি পরিমাণ ভালোবাসতো, তাদের নিজের সন্তানাদি থেকে বেশি ভালোবাসতো, তাদের সন্তানদেরকে এই পরিমাণ ভালোবাসতো না, এই পরিমাণ ভালোবাসতো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি দাআহুম ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিলেন তাদের মধ্যে, রামুহু বিন নাবলি মিন কুল্লি ওয়াজহিন হাত্তা কাতালুহু, হঠাৎ করে দেখা গেল এমন ভাবে উনাকে তারা অ্যাটাক করতে শুরু করলো যে চতুর্দিক থেকে উনার ভিতরে তীর নিক্ষেপ করতে শুরু করলো। এমন অবস্থায় তিনি মারা গেলেন, নিহত হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, মেরে ফেললো তারা। উনাকে হত্যার পরে কয়েকটা মাস গেল, তাদের ভিতরে আর প্রপার লিডার নাই, তারা কি করবে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। এই অবস্থায় তারা ভয় পেয়ে গেল, তারা বসে আলোচনা করলো, সলা পরামর্শ করলো, তারপর সিদ্ধান্ত নিল যে রাআউ আন্নাহু লা তাকাত লাহুম বিহারবিন মিন হাওলিহিম মিন আল-আরব। তারা চিন্তা করলো যে আরবের যে পরিস্থিতি বর্তমানে, যে প্রত্যেকটা ট্রাইব মুসলমান হয়ে গেছে, আর আমরাই শুধুমাত্র একা থাকবো, আর আমরা কিভাবে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা পারবো, এটা তো সম্ভব না। এই ভয়টা যখন তাদের ভিতরে ঢুকছে, তারা সিদ্ধান্ত নিল যে তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে আল্লাহ রাসূলের কাছে ডেলিগেশন হিসাবে তারা পাঠাবে, আর ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছ থেকে যে সিদ্ধান্ত নিবে তারা মানবে, তবে সিদ্ধান্ত হইতে হবে তাদের কন্ডিশন মতো। এটাই ছিল তাদের আগের মনোভাব, চিন্তাধারা, যে আমরা যে বিষয় উনাকে বলে দিব সেটা তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে সিল করে নিয়ে আসবেন, এই ফয়সালা নিয়ে আসবেন, এটি ছিল তাদের ধারণা। সো তারা এক ব্যক্তিকে নির্ধারণ করলো, তিনি ছিলেন আবদে ইয়ালিল ইবনে আমর। উনাকে তারা নির্ধারণ করলো। আবদে ইয়ালিল ইবনে আমরের কাছে যখন তারা গেল, যে প্রস্তাব দিল, যাও তুমি মুহাম্মদের কাছে আমাদের পক্ষ থেকে গিয়ে তুমি এই বিষয়ে ডিসকাস করে একটা সিদ্ধান্ত নিয়ে আসো। তিনি বললেন, না, আমি যাব না, যদি আমি যাই তাহলে আমি একা যাব না, তোমরা যদি আমাকে ফোর্স করো তাহলে আমার সাথে তোমরা আরো লোক দাও, আমি একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যাব না। তিনি অস্বীকার করলেন। তিনি কেন অস্বীকার করলেন? যে উনি দেখেছেন উরওয়া ইবনে মাসউদের পরিণতি, তিনি মনে করেছেন আমি একা যদি সিদ্ধান্ত নিয়ে আসি, ওখানে গেলে যে তোমাদেরটা বাস্তবায়ন হবে তা তো গ্যারান্টি না। আমি যদি অন্য কোনো মেসেজ নিয়ে আসি তাহলে তোমরা কি আমাকে এইভাবে মারবে যে উরওয়া ইবনে মাসউদকে তোমরা হত্যা করেছো, সম্ভব না। আমি তোমাদের ডিসিশন এইভাবে নিয়ে যাব না আনটিল তোমরা আমার সাথে আরো কিছু লোক দাও। তখন তারা আহলাফ সম্প্রদায় থেকে তাদের কওমের ভিতরে আরেকটা প্রতিষ্ঠিত গোষ্ঠী ছিল, সেখান থেকে তারা আরো 2 জন লোককে দিল, আর বনি মালিক থেকে আরো তারা 3 জন দিল। তাহলে টোটাল কয়জন হইল? 6 জন। এই 6 জন লোক নিয়ে তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, আবদে ইয়ালিল ইবনে আমর। এই 6 জনের মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিলেন উসমান ইবনে আবিল আস করে একজন, আহদাসুহুম সিন্নান বলা হয়েছে যে এই 5 জনের চাইতে উনি বয়সে ছোট। 6 জনের মধ্যে উনি সবচেয়ে ছোট জন। তারা আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন মদিনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ফি নাহিয়াতিল মসজিদের এক কর্নারে, এক পাশে তাদের জন্য তাবু বানিয়ে সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন। একটু সম্মানের সাথে আল্লাহ রাসূল জিয়াফত করলেন, মেহমানদারির ব্যবস্থা করলেন তাদের সাথে। নরমালি আল্লাহ রাসূল সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দেন, যেহেতু তারা 6 জন মানুষ, কোন সাহাবীর বাড়িতে পাঠাইবেন? আল্লাহ রাসূল চিন্তা করলেন এদের হেদায়েতের দরকার আছে, এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে মসজিদের কোণে একটা তাবু বানিয়ে সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন, লিকাই ইয়াসমাউল কুরআন, যাতে তারা কোরআন শুনতে পারে। ইসলামের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোরআন শুনিয়ে দেওয়া। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কারণ কুফাররা তখন বলতো যে তোমরা কোরআন শুনিও না, আর কোরআন যেখানে পড়া হয় সেখানে তোমরা একটু হট্টগোল করে দাও, যাতে মানুষের মাইন্ড ডাইভার্ট হয়ে যায় কোরআন থেকে। এটা ছিল তাদের ভিশন, যে কোরআন থেকে দূরে রাখা মানুষদেরকে।
ওখানে তারপরে কি ঘটলো দেখেন, তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়ায়ারাউন নাস ইযা সাল্লু, তারা দেখবে মানুষ মসজিদে আসতেছে, ফার্স্ট টাইম ফার্স্ট ওয়াক্ত মানুষ নামাজ আদায় করতেছে, সেগুলো তারা দেখবে। এমন তারা থাকতেছে সেখানে, মুসলমান আসতেছেন, মসজিদে নামাজ পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত হচ্ছে, তারা সব শুনতেছে। তারা আল্লাহ রাসূলের কাছে আসতো, আল্লাহ রাসূলের কাছে বসতো, বসলে আল্লাহ আলোচনা করতো, আল্লাহ রাসূল তাদের কন্টিনিউ আলোচনা করে দিনের দাওয়াত দিতেন। একদিন তাদের সর্দার আল্লাহ রাসূলের কাছে এই প্রস্তাব দিলেন যে, আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিলেন একটা চুক্তিনামা লিখে দেওয়ার জন্য, যে মুসলমান এবং সাকিফের মধ্যে একটা চুক্তিনামা হয়ে যাক, যে এই রুলের ভিত্তিতে আমরা সাকিফরা সেখানে থাকবো, মুসলমানরা আমাদের ইন্টারনাল অথবা এক্সটার্নাল এই সমস্ত বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবে না, একটা নিয়ম নীতি হয়ে যাক, একটা চুক্তির মধ্যে আমরা চলে আসি, এই প্রস্তাব দিলেন। এবং তিনি বললেন যে এই প্রস্তাবে আপনি কোনো কন্ডিশন দিতে পারবেন না কয়েকটা বিষয়ের উপরে। এক নম্বর জিনার ব্যাপারে, জিনার হলে দিতে পারবেন না, এটা আমাদের ব্যাপার, আমরা যেভাবে তাকিয়ে তাতে আমাদের পারমিশন দিতে হবে। 2 নম্বর শুরবিল খুমুর, মদ খাওয়ার পারমিশন দিতে হবে। 3 নম্বর রিবা ইন্টারেস্ট, সুদের পারমিশন দিতে হবে। 4 নম্বর আমাদের মূর্তিগুলোর বাঙ্গার ব্যাপারে রুলিং দিতে পারেন, তবে আমাদের সবচেয়ে বড় যে মূর্তি লাত মূর্তি বাঙ্গার পারমিশন দিতে পারবেন না, আমাদের রুলিং দিতে পারবেন না যে আমরা নামাজ পড়তে হবে। এইভাবে তারা কন্ডিশন আল্লাহ রাসূলের কাছে দিল। এরপরে তারা বলল, যে সমস্ত মূর্তি আপনি বাঙ্গা রুলিং দিবেন, সেই মূর্তিগুলো আমরা ভাঙতে পারবো না, সাকিফের কোন লোক তাদের হাত দিয়ে ভাঙতে পারবে না, আপনি কোনো থার্ড পার্টি দিয়ে কাউকে ফাটিয়ে আপনি ভাঙাইতে পারেন, এই রুলিং দিয়ে আপনি একটা চুক্তিনামা লেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কিছু অ্যাকসেপ্ট করলেন না, বলে যাও তোমাদের সাথে কোনো চুক্তি নেই। আল্লাহ রাসূল স্ট্রেট ফরওয়ার্ড নিষেধ করে দিলেন, কি চুক্তি আবার তোমাদের সাথে, তোমার কোনো নৈতিকতা বোধ নাই, কোনো চুক্তি নেই, যাও। আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। তারা আল্লাহ রাসূলের কাছ থেকে সরে গিয়ে চিন্তা করতে লাগলো, বয়ে চলে আসলো তাদের ভিতরে, চিন্তা করতে লাগলো। ফালাম ইয়াজিদু মাহিসান আনিল ইসতিসলাম লিরাসূলিল্লাহ, অনেক চিন্তা ফিকির করে সোলা পরামর্শ করে কোন রাস্তা পাইল না আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ ছাড়া, কোন রাস্তা তাদের নাই। সে এই চিন্তা করে তারা আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করলো বেলা কন্ডিশন। তারপরে তারা মুসলমান হয়ে গেল, আত্মসমর্পণ করে এই 6 জন কি করলেন, মুসলমান হয়ে গেলেন। এই 6 জন মুসলমান হয়ে আল্লাহ রাসূলের কাছে দিন শিখতে লাগলেন। না, মুসলমান হওয়ার সময় একটা কন্ডিশন তারা দিয়েছে। এই কন্ডিশনটা কি, যে আপনি যে লাত মূর্তি ভাঙবেন, সেই ভাঙ্গার দায়িত্ব সাকিফকে দিয়েন না, এই লাত মূর্তি ভাঙ্গার দায়িত্ব আরো কাউকে আপনি দিয়েন, সাকিফকে আপনি দিয়েন না। মানে ইসলাম কবুল করছে, তারপরেও ভিতরে ভয় ছিল, না জানে কি ঘটে যাবে এই লাত ভাঙ্গিলে, সব শেষ হয়ে যাবে। লাত আছে না, লাত স্পেশাল 3টা মূর্তি, এবং যে লাত ছিল ওই সাকিফের, তাদের এটা ইসলাম কবুল করার পরেও, ইসলাম জানার পরেও এই বদ্ধমূল বিলিফ ছিল তাদের, যে এটা থেকে কাজ করলে বিপদ আছে, অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য তারা এই দায়িত্ব নিতে চাইল না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব লিখলেন, এবং এই 6 জনের মধ্য থেকে আল্লাহর রাসূল উসমান ইবনে আবিল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির নির্ধারণ করলেন। উনি কি আমরা আগে আলোচনা করেছি, সবচেয়ে বয়সে কম ছিলেন তিনি। এখানে আল্লাহ রাসূল উনাকে বাছাই করলেন, যে সবচেয়ে বয়সে কম থাকা সত্ত্বেও এখন ইসলাম কবুল করার পরে এই 5 জন আর 1 জন, এই হয়ে গেল অবস্থা। 5 জন একসাথে আল্লাহ রাসূলের কাছে আসেন, দিন শিখেন। এই 5 জন যখন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলের কাছে আসেন, তিনি ফজরের নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে পড়েন। এই 5 জন যখন আসেন, তখন তিনি উঠে আল্লাহ রাসূলের কাছে একা চলে আসেন। আসিয়া তিনি আল্লাহ রাসূলের কাছে কোরআন পড়েন,
দিন শিখেন, আল্লাহু আনি দিন, দিন সম্পর্কে জিজ্ঞান, আল্লাহ রাসূল নাকি ইন্টেন্সিভলি শিক্ষা দেন। ওনার প্ল্যান হচ্ছে আমি যদি 5 জনের সাথে যাই আর আমি রিয়েলি ইসলাম জানতে চাই, তাহলে এই হতে পারে এই 5 জনের ভিতরে কোন একজনের ভিতরে নিফাকিও থাকতে পারে, আর সেটা প্রকাশ করে দিতে পারে। অতএব আমি একাই যাই আল্লাহ রাসূলের কাছ থেকে কিছু আমি শিখি। ওনার ছিল এই লোভ, দিনের হিরস, লোভ ছিল আল্লাহ দিনের প্রতি, যে আল্লাহ রাসূলের কাছে আমি একা যাই, গিয়ে আল্লাহ রাসূলের কাছে এই সহবতটা আমি নেই, যেটা আমার ইখলাস সবচেয়ে বেশি থাকবে। 5 জন একসাথে গেলে এটা নাও হতে পারে। এই জন্য তিনি পিছে পড়ে গেলেন এবং সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ রাসূলের কাছ থেকে এই সাহাবী উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু নিলেন, আল্লাহ রাসূলের কাছ থেকে জ্ঞান নিলেন। কোনদিন গিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান না, অথবা আল্লাহ রাসূল ঘুমাই গেছেন, কার কাছ থেকে শিক্ষা দিবেন? তিনি খুঁজাখুঁজি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতেন, ওনার কাছ থেকে গিয়ে দিন শিখতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সিস্টেমটা কি দুনিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পান নাই, আবু বকরের কাছ থেকে শিখছেন। যে একজন ইলম নিতে হলে সবচেয়ে বেশি জ্ঞানী ওনার কাছ থেকে দিবেন, ওনাকে না পাইলে সেকেন্ড জনের কাছ থেকে দিবেন। এটা হচ্ছে তরিকা, সিস্টেম দুনিয়া ইলম তলব করা। দেখেন এই সাহাবী একজন বড় বরকতের সাহাবী ছিলেন। কিভাবে ছিলেন দেখেন, ওয়াকানা মিন আ'যামিন নাসি বারাকাতান লিকাওমি ফি জামানির রিদ্দা। রিদ্দার ঘটনা তো জানা আছে, আমরা আলোচনা আগে করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে ম্যাস পাবলিক আরবের ভিতরে মুরতাদ হওয়া শুরু করলো, অর্থাৎ দিন ত্যাগ করা শুরু করলো এবং বিরাট ফাইট হল মুরতাদদের বিরুদ্ধে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন, সাথে সাথে এই বিপদ ট্যাকল দিতে হয়েছে। একটা বর্ণনার মধ্যে আছে সালাসাতু মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া সকল মসজিদের মুসল্লিরাই মুরতাদ হয়ে গেছিল। মসজিদুল হারাম, মসজিদুল নববী, আর ওই বাহরাইনের মসজিদ আব্দুল কায়েস যে এসেছিল তাদের মসজিদ। এই 3টা মসজিদ ছিল এই দিনের উপরে খাড়া। আর সেই যুদ্ধে ইয়েমেন থেকে বিরাট ইয়াংস্টার্সরা, ইয়াংরা, জোরে জোরে ইয়াং মুসলিমরা এই আল্লাহ রাসূলের বাহিনীতে যোগ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিনীতে যোগ দিলেন এবং যুদ্ধ করে মুরতাদদের বিরুদ্ধে বিজয়ী হলেন। বিরাট যুদ্ধ হয়েছে। এই মুরতাদ যে হয়েছিল তারা কিভাবে মুরতাদ, দিন ছাড়লাম এইভাবে নয়, পুরা দিনটা তারা ছাড়েনি। তারা বলছে আমরা যাকাত স্বীকার করলাম, আমরা যাকাত মানি না, যাকাত দিব না, এটা অর্থ সম্পদের ব্যাপার। এইভাবে তারা আংশিকভাবে দিন ছেড়েছে। এবং বিষয়টা এত ক্রিটিক্যাল ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জালিল কদর সাহাবী বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইখতিলাফ করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিভাবে ইখতিলাফ করেছেন? বলেন আপনি কি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কিভাবে তারা মুসলমান? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দেখেন তারা মসজিদে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আযান দেয়, নামাজ পড়ে, আর আপনি এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তিনি বললেন আমি এদের বিরুদ্ধেই যুদ্ধ করব যারা নামাজকে বিশ্বাস করে, আকিমুস সালাত মানে ওয়া আতুজ যাকাত অস্বীকার করে তারা কাফির। তাদের মধ্যে এবং ওই যারা কাফির ঈমান আনে নাই তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, লা ফারকা বাইনাহুম, কোনো পার্থক্য নাই, এর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। একটু সময় পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে বললেন আল্লাহু আকবার, হাদানি আল্লাহ, আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, আমি তো ভুলের মধ্যে ছিলাম। শরীয়তের কোন ব্রাঞ্চ শাখা, আল্লাহ রাসূলের কোন হাদিস, কোন একটা আয়াত কেউ যদি তাহতির করে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফির হয়ে যাবে। এটাই হচ্ছে আকীদা সালফে সালেহীনদের সাহাবা কেরামদের থেকে। কোরআন শরীফের যত আয়াত আছে, একটা আয়াতকে কেউ যদি বলে আমি এটা মানি না, সে কাফির, সুস্পষ্ট কাফির। বাকি সব মানো, সে কাফির, সুস্পষ্ট কাফির, কুফরান বাওয়াহান, পরিষ্কার কাফির। একটা হাদিস সামনে কেউ যদি বলে এই হাদিস আমি মানি না, সে কাফির। সব মানতেছে, আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু একটা হাদিস, সুস্পষ্ট হাদিস সে যদি অস্বীকার করে এই হাদিস আমি মানি না, সে কাফির, এতে কোনো সন্দেহ নেই। অতএব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, বুঝ দিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাইট ডিসিশন নিতেছেন। তিনিও সিদ্ধান্ত নিলেন না আমরা যুদ্ধ করব। পরে বিরাট যুদ্ধ হলো। এই সময়ে, এই মুসিবতের সময়ে সাকিফরাও সিদ্ধান্ত নিল
কি করবে, তারা পুরা টোটাল দিন ছেড়ে দিবে। বাদ বাকি এরিয়া ট্রাইবরা আংশিকভাবে ছাড়া সিদ্ধান্ত নিল, আর সাকিবরা টোটাল দিন ত্যাগ করে সিদ্ধান্ত নিল। তখন তিনি তাদের লিডার ছিলেন, তিনি দাঁড়িয়ে তাদের মধ্যে বললেন, ইয়া মা'শারা সাকিব, তাদের সবাইকে একজন হাতে একত্রিত করে তিনি বয়ান দিলেন, আল্লাহর প্রশংসা করে বললেন, হে সাকিবেরা, তোমরা শুনো, কুনতুম আখিরুন নাস ইসলামান, এই আরবের বুকে আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে পাঠিয়েছেন এবং অনেক আগেই আরবের লোকজন মুসলমান হয়ে গেছে। আরবের ভিতরে মক্কার কাছাকাছি থাকা অবস্থায় তোমরাই হচ্ছ সর্বশেষ মুসলমান, সাকিবরা সর্বশেষ মুসলমান। এখন ফালা তাকুনু আউওয়ালান নাসি রিদ্দাতান, এখন তোমরা হইও না সর্বপ্রথম মুরতাদ, দিন ত্যাগকারী, সর্বশেষে ইসলাম গ্রহণ আর সর্বপ্রথম ইসলাম ত্যাগকারী তোমরা হইও না। অতএব তোমরা মুরতাদ হওয়ার যে চিন্তাটা তোমাদের মাথায় চলে আসছে সেটা তোমরা বাদ দেও। সাব্বিতু আলাল ইসলাম, তোমরা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকো। ওনার বক্তব্যের পরে সাকিফরা কাম ডাউন হয়ে গেছে। এই জন্য উনি এখন বরকতপূর্ণ লিডার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই বরকত দিয়ে ভূষিত করেছেন। যাই হোক, উনার এটা ব্যক্তিগত ব্যাপার আলোচনা করলাম। এই কওম ডেলিগেশন মদিনাতে আল্লাহ রাসূলের কাছে ছিলেন, দিন শিখলেন এবং সেই কন্ডিশন নিয়ে কি করলেন, সাকিফের মধ্যে চলে আসলেন। কোন কন্ডিশন? যে তারা মুসলমান হয়ে গেছেন। একমাত্র কন্ডিশন কি, যে এই লাখ মূর্তিটা তারা নিজের হাতে ভাঙবে না, আল্লাহ রাসূল অন্য কাউকে দায়িত্ব দিলেন। বেলা কন্ডিশন তারা মুসলমান হবে, এইটাই তো মেসেজ নিয়ে আসছে। এখন দেখেন, আসার পরে তাদের এই চলাফেরা আচার আচরণ দেখে এই 6 জন সিদ্ধান্ত নিলেন, উই উইল নট টেল দেম রিয়েল ফ্যাক্ট, আমরা আসল বিষয়টা আমরা গোপন করে ফেলব। আসল বিষয় গোপন করে আমরা আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন সেগুলো বলে দিব, এই চুক্তিটা আমরা রেখে দিব, এটা আমরা বলবো না। বিষয়টা কি, কেন তারা এই কাজটা করলেন, যে তারা বয় করলেন এই 6 জনের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, যাকে হত্যা করবে, মারবে, এই জন্য। এবং সেখানে যাওয়ার পরে এই 6 জনের যে কারেজ ছিল ভিতরে সেটা দুর্বল হয়ে গেছে তাদের অবস্থান দেখে, এবং তারা ফেস করলেন যে দুর্দশা তাদের সামনে আছে। এই জন্য তারা বিষয়টা গোপন করে ফেললেন। তারা লোকদের কাছে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন সবাইকে মুসলমান হওয়ার জন্য, জিনা পরিত্যাগ করার জন্য, মদ, সুদ, মূর্তি পূজা ত্যাগ করার জন্য। তারা এই ঘোষণা দিলেন, বলে এইগুলো মুহাম্মদ বলেছেন, বলে দিয়েছেন এই কথাটা। এই কথা শোনার সাথে সাথে তারা খুব গুসায় ফেটে পড়লো এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা যুদ্ধ করবে, তারা যুদ্ধের জন্য রেডি। এই 3 দিন যুদ্ধের সাজ এই বের হও, তোমাদের অস্ত্র রেডি করো, চিল্লা চিৎকার শুরু হয়েছে, যুদ্ধের জন্য টাকাটাকি শুরু হয়েছে। এইভাবে গেল 3 দিন। এই 6 জন সাহাবী দেখতেছেন তাদের অবস্থা। 3 দিন যাওয়ার পরে দেখা যায় কোনো সারা শব্দ নাই, তেমন কেউ বের হয়নি যুদ্ধের জন্য, সবাই খাম ডাউন। এতে করে যারা লাফালাফি করেছিল যুদ্ধের জন্য তারাও কিন্তু রং হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ জনবল এবং জাত ও রাহিলা, তাদের টাকা পয়সা, খাবার দাবার এগুলো রেডি করতে তারা পারেনি, বয় ফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের ভিতরে বয় ঢুকিয়ে দিলেন। তা কি হয়ে গেল, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল 3 দিনের পরে বসে একটা কাজ করো। এই 6 জনকে ডেকে নিয়ে বলল, আপনারা ফিরে যান আল্লাহ রাসূলের কাছে, গিয়ে বলেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা মেনে নিলাম, আমরা জিনা, মদ, সুদ, মূর্তি পূজা আমরা বাদ দিয়ে দিব, আমরা যুদ্ধ করে মরতে আর চাই না, এই সিদ্ধান্ত নিয়ে আপনারা যান। তখন তারা বলে দিলেন, আমরা এই সিদ্ধান্ত অলরেডি নিয়েই এসেছি, এই দেখো চুক্তিনামা আল্লাহ রাসূল লিখে দিয়েছেন, এটা আমরা সিদ্ধান্ত নিয়েই এসেছি আল্লাহ রাসূলের কাছ থেকে। এতে করে তারা ফাসলামাত সাকিফ, ওই দিনই সমস্ত সাকিফ আর কেউ বাকি থাকেনি, সবাই মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেটা দাওয়াতের মধ্যে হইল না লিডারশিপের একটা ট্যাকটিক এবং পাওয়ারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন।
এই জন্য দাওয়াতের সবচেয়ে বড় মিশন হচ্ছে কি জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং তোমার চিন্তা করে এদের যেভাবে ক্রাশ করা যায় সেভাবে ক্রাশ করে এদেরকে মুসলমান বানিয়ে দিতে হবে। এইবার যদি মুসলমান হয়, প্রথমে যদিও সে আনউইলিংলি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনউইলিংলি রাস্তা থেকে আল্লাহ উইলিং রাস্তা করে দিবেন। যেমন ফর এক্সাম্পল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কর্ম নিয়তের ভিত্তিতে হয়, এটা তো ঠিক। সমস্ত কাজ কর্ম নিয়তের ভিত্তিতে হয়। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেশে নিয়ে এসেছেন, আমরা তো ইচ্ছা করেই তো আসছি, অ্যাপ্লাই করেছি, টাকা পয়সা দিয়েছি, কেউ তো অনেক পয়সা দালালদের দিয়েও আসছি, যেইভাবে হোক আমরা ইচ্ছা করছি সেখানে আসার আসছি। তখন যখন আমরা এদেশে আসা শুরু করলাম, ইল্লা মাশাআল্লাহ বাদ দেন 1-2% এইভাবে, মেজরিটি তখন কোন উদ্দেশ্যে বেরিয়ে এসেছে? টাকা পয়সার উদ্দেশ্যে। একটু ভালো জীবন যাপন করবেন, একটু ভালো উন্নত মানের দুনিয়া লাভ করবেন টাকা পয়সার মাধ্যমে, এটাই ছিল ইন্টেনশন। কিন্তু পরবর্তীতে এইটার মাধ্যমে আসলে কেউ চেঞ্জ করে দিতে পারে। তো আল্লাহ আমি যেটা করেছি এটা ভুল করেছি, আল্লাহ আমাকে তুমি এখন দিনের খাদিম বানিয়ে দাও, পুরোটা চেঞ্জ করে দিতে পারে। এখান থেকে আমরা এই মশলাটাই জানবো যে নিয়ত যদিও অনেক সময় ভুল দিয়ে শুরু হয়, কিন্তু শুধরানোর সুযোগ আছে, এটা ইউটার্ন করার সুযোগ আছে, আল্লাহ আমাদের সুযোগটা দিয়ে দিয়েছেন। এখন সাকিফরা মুসলমান হয়ে গেছে তারা, কিন্তু মূর্তি ভাঙবে না। ছোটখাটো মূর্তিগুলো তারা খালি করে ফেলছে, কিন্তু বড় যেটা তাদের মূর্তি লাতকে ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিম রেডি করলেন লাত ভাঙার জন্য। দায়িত্ব কাকে দিলেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব দিলেন, আর লিডার। আর হাতে অস্ত্র লইলেন মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু। মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বকনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি অনেক অলমোস্ট সব সাহাবী মৃত্যু হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। কোন ফিকার মধ্যে এটাই বর্ণিত যে মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু শক্ত অস্ত্র দিলেন হাতে লাত মূর্তি ভাঙার জন্য। তিনি সেখানে গেলেন, গিয়ে বললেন সঙ্গী সাথী সবাইকে, এবং সাকিফের অনেক লোকজন আসছে খাড়া হয়েছে কি ঘটে সেখানে দেখার জন্য। এই লাত মূর্তি ভাঙতে হয়তো কোন বিপদ ঘটে যাবে, দেখি কোন বিপদ ঘটে। তো মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু তো বয়স কম ছিলেন, ইয়াং ছিলেন, ভিতরে কিছু উনার ইয়েও ছিল, যৌবও ছিল। তিনি বললেন একটা কাজ ঘটাই, সবাইকে বললেন, উদ্দেশ্য করে বললেন তোমরা আশ্চর্য হইও না, আমি তোমাদের একটু হাসাই দিই। তিনি হাসার ব্যবস্থা করলেন। কিভাবে হাসার ব্যবস্থা করলেন? ওনাকে যে এই লাত মূর্তিটাকে যে ঘরের মধ্যে রাখছে, সেই ঘর অনেক প্রোটেক্টেড ঘর। তিনি প্রথমে একটা দেয়ালের মধ্যে একটা বাড়ি দিলেন ভাঙার জন্য, এটা নিয়ত করেছেন। দেয়ালের মধ্যে বাড়ি দিয়ে তিনি মাটির মধ্যে পড়ে গোড়াগড়ি শুরু করেছেন, শুরু করেছেন, ফা দিয়ে মারা শুরু করছেন। বাড়ি একটা দিয়ে মাটির মধ্যে পড়ে গোড়াগড়ি করতেছেন আর ফা দিয়ে মাটির মধ্যে মারতেছেন। এখন শুরু হইল কি দেখেন, এই সাকিফের লোকজন চিৎকার শুরু করলো যে দেখো আমাদের রব কে ভাঙতে আসছে, ধ্বংস করতে আসছে, আল্লাহ উনাকে এখন শাস্তি দিচ্ছেন। মানে তারা চিৎকার করে শুরু করলো, খাতা শুরু করলো, দেখো আমাদের মাথায় কত পাওয়ার। তিনি যখন এই কথা শুনলেন দাঁড়িয়ে বললেন, এই তোমরা কি করতেছো? এই দেখলাম মানুষ গোড়াগড়ি করে মাটির মধ্যে, এখন দাঁড়িয়ে বলে এই তোমরা কি করতেছো? কাব্বাহাকুমুল্লাহ, তিনি বলেন আল্লাহ তোমাদের এই কুৎসিত চিন্তাধারাকে আল্লাহ ধ্বংস করে। তোমরা কি বুঝো এখানে কি আছে? এই গোড় আর এই গোড়ের ভিতরে একটা পাথর আছে আর কয়টা মাটি আছে, কিছুই নেই। তোমরা দেখো আমি ভাঙতেছি, তোমাদের একটু হাসাইলাম, মস্কারা বললাম। সবাই সারপ্রাইজ যে মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু তো ফান করতে পারে না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো সাহাবা কারামগুলো ফান করতেন। তো শেষ পর্যন্ত তিনি প্রথমে এই দরজা ভাঙলেন, তারপরে উপরে উঠলেন, ছাদ ধ্বংস করলেন, ওয়াল ধ্বংস করলেন, তারপরে ওই লাথের মাথার মধ্যে উঠে পাতা ভাঙিয়ে চুরমার করে মাটির সাথে একাকার করে দিলেন। পুরা মাটির সাথে যখন একাকার করে দিলেন, শেষ হয়ে গেল, তিনি বললেন না, মুগীরা বললেন না, ওর ফাউন্ডেশন তারা কি পরিমাণ নিচে ওইটা দেখা লাগবে। তিনি ফাউন্ডেশন ভাঙা শুরু করলেন। ফাউন্ডেশন খুদে নিচে দেখা যায় বিরাট বড় বক্স,
বক্সের ভিতরে অলঙ্কারাদি ভরা, অনেক দামি দামি অলঙ্কারাদি সেখানে আছে, আর দামি দামি কাপড় চোপড়, পুরাতন দামি কাপড় চোপড় সেখানে আছে। তিনি সবগুলো বের করলেন, বের করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবা কিরামদেরকে দিয়ে গাঁটটি বাঁধিলেন, বাঁধিয়ে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মদিনাতে চলে আসলেন। শেষ মিশন শেষ। আল্লাহ রাসূলের কাছে আনিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এটা গনিমত পাইছি রাতের ফায়ার মিস্টেকে বক্স ভেঙে। আল্লাহ রাসূল ওই দিন সব কিছু সাহাবা কিরামদের মধ্যে বন্টন করে দিলেন, নাও সবাই নিয়ে যাও, যা পাইছো তোমরা নিয়ে যাও সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, ওয়াহামিদাল্লাহ আলা নাসরাতি নাবিয়িহি ওয়া ইজাজ দীনিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এইভাবে সাহায্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনটাকে শক্তিশালী করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন। এইটাই শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু পাইতেন আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রশংসা করতেন, না পাইলেও আল্লাহর প্রশংসা করতেন, ধৈর্য ধারণ করতেন, আর যা করতেন সবই লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করতেন। এই যে মিশন আমরা জানতেছি সাহাবায়ে কেরামদের থেকে, এটাই হচ্ছে দ্বীন। এইভাবে সাহাবায়ে কেরামগণ দ্বীনের এই ফাউন্ডেশনটাকে আল্লাহ রাসূলের মাধ্যমে রেখেছেন, সাহায্যকারী ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনটাকে শক্তিশালী করে দিয়েছেন। আরেকটা সম্প্রদায়ের কথা আলোচনা করি, কিছু লেটার নিয়ে আলোচনা করি। রিসালাতুল মুলুকিল ইয়ামান, ইয়েমেনের শাসকদের কাছ থেকে কিছু লেটার আসছে আল্লাহ রাসূলের কাছে। এখন কথা হচ্ছে, ইয়েমেনে তখন কয়টা শাসক ছিল? মুলুক বলা হয়েছে, কয়টা শাসক ইয়েমেনটাকে কন্ট্রোল করত? অনেক শাসক ছিল, ইয়েমেন কন্ট্রোল করত। আল্লাহ রাসূলের কাছে এই লেটার গুলো এসেছিল আল্লাহ রাসূল তাবুক থেকে ফিরার পরে। বেশিরভাগ লেটার এসেছিল হিমিয়ার সম্প্রদায়ের কাছ থেকে। হিমিয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম ওই সেকেন্ড ও থার্ড লেসনে মনে হয়, যখন আমরা শুরু করি প্রথম ম্যাচ থেকে 2 বছর আগে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, হিমিয়ার সম্প্রদায় নিয়ে। এই তাদের মধ্যে লিডার ছিলেন, যে চুক্কুসমান লিডার ছিলেন হারিস ইবনে আব্দে কুলাল, নাঈব ইবনে আব্দে কুলাল, নুরমান ইবনে কিল, জি রাইদ, হামদা, মাআফির, এই সমস্ত লিডারদের কাছ থেকে লেটার এসেছিল আল্লাহ রাসূলের কাছে। লেটার নিয়ে এসেছেন মালিক ইবনে মুররা আর-রাহাউই। মালিক ইবনে মুররা আর-রাহাউই লেটার নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন এদের পক্ষ থেকে। তাহলে দূত কে ছিলেন? মালিক। তারা এই লেটারের ভিতরে উল্লেখ করেছে যে তারা মুসলমান হয়ে গেছে, তারা মূর্তি পূজা পরিত্যাগ করেছে, তারা মূর্তি পূজার সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে তারা পরিত্যাগ করেছে। এই লেটারের মূল বিষয়টা ছিল। তাহলে কি বোঝা গেল? যে ইয়েমেনিরা অলরেডি মুসলমান হয়ে গেছে। এই লেটার, এই মুসলমান যে হয়েছে, তারা আল্লাহ রাসূলকে কনফার্মেশন দিচ্ছে তারা মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে একটা লেটার লিখে দিলেন। এই লেটারের ভিতরে আল্লাহ রাসূল মুমিনদের রুলস উল্লেখ করে দিলেন, যারা মুমিন হবে তাদেরকে এই এই কাজ করতে হবে, এবং যে সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে যে মুমিনদের কি রিলেশন হবে আদিয়ানে বাতিলা, বাতিল দিনের সাথে, অর্থাৎ কাফির, মুশরিক, বেঈমান এদের সাথে কি ব্যবহার করতে হবে, সেই রুলিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেটারের মধ্যে দিলেন, উল্লেখ করে লেটার দিয়ে দিলেন, এবং উল্লেখ করলেন যে এখন থেকে যে সমস্ত মানুষের সাথে তোমাদের চুক্তি আছে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আন্ডারে চলে আসবে। তোমাদের চুক্তিটা হয়ে যাবে আল্লাহ রাসূলের চুক্তি, এর আন্ডারে চলে আসবে। জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মার মধ্যে চলে আসবে। ইজা, তবে কন্ডিশন, তারা এই জিম্মার মধ্যে যারা চলে আসবে তারা জিজিয়া দিতে হবে। কারণ ইয়েমেনে তখন বেশিরভাগ ছিল এই ইয়াহুদ এবং নাসারা। তোমরা কি দিতে হবে? এই জিজিয়া দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে পাঠিয়ে দিলেন, এবং এর বেশিরভাগ সাহাবী আগ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের সমাজ থেকে, ইয়েমেন থেকে বের হয়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। যেমন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবী। ওরা আগ থেকে, ইসলামের প্রথম থেকে সেখান থেকে বের হয়ে এসে মুসলমান হয়েছে।
এই সমস্ত সাহাবীরা দিন আল্লাহ রাসূলের কাছ থেকে শিখেছেন, যে আল্লি ডে থেকে এই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, এটা টিম বানিয়ে তাদের কাছে পাঠিয়েছেন। এর মধ্যে ছিলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, তুমি আদনানের আদন থেকে যত সাকুন এবং সাকাফি ওই এরিয়াটা আছে, ওই এরিয়ার উঁচু এরিয়াতে যারা বসবাস করে, উচ্চ ইয়েমেনের, সেখানে তুমি যাও, সেখানে গিয়ে সেন্টার করবা হরুব জায়গাতে। তিনি হরুবে গিয়ে সেন্টার করেছেন এই শাসন কার্য পরিচালনার জন্য, এবং সেই জায়গায় তিনি প্রধান কাজী ছিলেন, অর্থাৎ বিচারকের দায়িত্ব পালন করতেন। মানে যিনি কাজী কুদা হবেন, চিফ জাস্টিস হবেন, তিনি মেইন হয়ে যান। এটা অনেক আগ থেকে ইসলামের ইতিহাস এটাই ছিল, তিনি প্রধান হয়ে যান। তিনি প্রধান, তারপরে যাকাতের বিষয়টা তিনি কালেকশন করবেন, দেখাশোনা করবেন, জিজিয়া কালেকশন করবেন, উসুল কালেকশন করবেন। এই দায়িত্ব তিনি সেখান থেকে এই দায়িত্ব পালন করতেন, এই দায়িত্ব দিচ্ছেন। আর পরে দায়িত্ব দিচ্ছেন যে তুমি মুসলমানদের সাথে নামাজ আদায় করবা, তাদেরকে নামাজ শিক্ষা দিবা, নিজেও নামাজের ইমামতি করবা, নামাজ তাদেরকে পড়াইবা। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে যখন পাঠান, তখন ইনস্ট্রাকশন দিয়েছেন, নসিহত দিয়েছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আছে, একটা হাদিস আমি আপনাদেরকে বলি, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকা তাতি কওম মিন আহলি কিতাব, যে মুআয বিন জাবাল তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যে জাতি আহলে কিতাবী, বেশিরভাগই আহলে কিতাবী, তাদের কাছে তুমি যাইতেছো। অতএব সর্বপ্রথম তোমার কাজ কি? আউয়ালু মা তাদউহু ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেখান থেকে মানুষদেরকে দাওয়াত দিবা, আল্লাহর দিকে ডাকবা, রাসূলের দিকে ডাকবা, শাহাদাতের দিকে ডাকবা, তাবলীগের কাজ করবা, দাওয়াতের কাজ করবা। এই দাওয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠিয়েছেন। তো ফুকাহায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, এই হাদিসের ভিত্তি করে শাসকের ফার্স্ট দায়িত্ব হবে যে মানুষদেরকে তালিমে দিন দাও। তালিমের মধ্যে সর্বপ্রথম যে মেসেজ, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিবা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আল্লাহ রাসূল বললেন, ফাইনহুম আতাউ লিযালিকা, তোমার এই কথা যদি তারা অ্যাকসেপ্ট করে, মানে, তাহলে তুমি তাদেরকে বলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে এন্ড নাইট 5 টাইমস নামাজ ফরজ করেছেন, তোমাদেরকে নামাজ পড়তেই হবে। যদি তারা তোমার এই কথাও মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সদকা অর্থাৎ যাকাত ফরজ করেছেন, এই যাকাতটা তোমাদের তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, দরিদ্রদের কাছ থেকে কালেকশন করা হবে, আর এইটা আবার দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এই বিধান, এই নসিহত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সেখানে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু বিষয় ওনাকে বলেছেন সেখানে পাঠানোর সময়, যে ইয়েমেনের মধ্যে তুমি দ্বীনের প্রচার করবে, এইটা তো আছেই। তারপর তুমি তালিমিন নাস আল কোরআন ওয়া শরঈ, তুমি কোরআন শিক্ষা দিবা, দ্বীনের তালিম দিবা, শরীয়ত মানুষদেরকে বুঝাই দিবা, মানুষের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করবা, যাকাত কালেকশন করবা, এবং সেই কালেকশনের সময় সতর্ক দৃষ্টি রাখবা। তুমি ভালো ভালো জিনিসটা তাদের থেকে শুধু নিও না, যখন কালেকশন করবা তখন ভালো এবং মন্দ দুইটা মিক্স আপ করে, যেইভাবে আছে তারা যেইভাবে ডিল করে সেইভাবে তুমি নিবা। কারো উপরে তুমি জুলুম করবা না, জুলুম থেকে তুমি দূরে থাকবা। আল্লাহ রাসূল এই আদেশ দিলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সাথে ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পার্সোনালি উপদেশ দিলেন যে যে কাজটা তুমি প্রথমে শুরু করবা সেটা হচ্ছে তাওহীদ। সেই তাওহীদের উপরে তুমি তাকবা, মানুষদেরকে তুমি দাওয়াত দিবা, নামাজ কায়েম করবা, যাকাত দেওয়া এবং নেওয়ার ব্যবস্থা করবা। এইভাবে আল্লাহ রাসূল উনাকে উপদেশ দিলেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআয ইন্নাকা আসা আন তালকানি বা'দা আমী হাযা। আল্লাহ রাসূলের কাছ থেকে যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে রওনা দিবে, আল্লাহ রাসূল বললেন, মুআয তুমি শুনো, মনে হয়
যে তুমি আর কোনোদিন আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ তালকানি বা'দা আমী হাযা, এই বছরের পরে আর তুমি আমার সাথে মনে হয় না আর মিট করতে পারবা। মনে হয় যে এমন এক সময় আসবে তুমি মসজিদে হাঁটবা আর আমার কবরের পাশ দিয়ে হাঁটবা, আমাকে তুমি আর দেখবা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন فبكى معاذ رضي الله عنه حزنا على فراق رسول الله صلى الله عليه وسلم। এই কথা শুনে মুআয রাদিয়াল্লাহু আনহু হুজুরে কাঁদতে লাগলেন, আরে আমি তো এই যে যাচ্ছি আর কোনোদিন আসে এই মুখটা আমি আর দেখবো না। আল্লাহ রাসূলের এই গোল্ডেন কথাগুলো তো আমি কোনোদিনই শুনবো না। এতে তিনি হুজুরে কাঁদতে শুরু করলেন আল্লাহ রাসূলের ফিরাকের জন্য। فبكى معاذ رضي الله عنه حزنا على فراق رسول الله। ওনার খুব কষ্টের বিষয় ছিল আল্লাহ রাসূলকে ত্যাগ করে মদিনাতে রেখে চলে যাওয়া, কিন্তু আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশন ওনাকে মানতেই হলো। আল্লাহ রাসূলকে রেখে তিনি চলে গেলেন ইয়েমেনে। দল্লা মুআয ফিল ইয়ামান, মুআয রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনেই ছিলেন। এই সময় আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনি আসেন না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে মিট করেছেন আসিয়া বিদায় হচ্ছে, কিন্তু মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আসেন নাই, সেখানেই ছিলেন। আল্লাহ রাসূল ওনাকে আনেন নাই, সেখানেই ছিলেন। দুনিয়া থেকে আল্লাহ রাসূল বিদায় হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তিনি সেখান থেকে মদিনাতে ফিরে আসলেন, আল্লাহ রাসূলের সাথে আর দেখা হয় নাই। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সময় দায়িত্ব দিলেন ইয়েমেনের, ওই সেম বাহিনীতে ছিলেন, দায়িত্ব দিলেন আল্লাহ রাসূল জুবাদ, মাআরিব, জামআ, সাহিল, ওই সমস্ত এরিয়ার দায়িত্ব দিলেন। ওইটা ছিল ইয়েমেনের নিম্ন অঞ্চল, নিম্নভূমি, সেখানের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই বললেন যে আবু মুসা শুনো, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। ইসলামের রুলিংটা দেখেন, সুবহানাল্লাহ। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, একটা কথা বলেছে ইয়াসসিরান ওয়া লা তুআসসির, যে সহজ করে দিও মানুষদের মধ্যে, দিনটাকে সহজভাবে প্রেজেন্ট করে দিও। মানুষ একমাত্র আল্লাহর কাছে দায়বদ্ধ, কোনো মানুষের কাছে নাই। মানুষের কোনো অধিকার নেই মানুষের উপরে বিভিন্ন জাতের লো দিয়ে টাইট করে মানুষের মধ্যে কষ্টের মধ্যে ছেড়ে দিবে। নো, এই সিম্পল কয়েকটা লো মানুষ ম্যানেজ করবে, হারাম থেকে দূরে থাকবে, ফাইন্যান্সিয়াল ম্যাটার সে ডিল করবে তার মতো করে, তবে ইন্টারেস্টে যাবে না, জিনার মাধ্যমে অর্জন করবে না। তারপর কি হারাম জিনিস শুকর বিক্রি করে অর্জন করবে না। বাদ বাকি এই কয়েকটা জিনিস করে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীন দিয়ে দিয়েছেন দুনিয়াতে। মানুষ আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর দাস, মানুষের দাস না। অতএব আল্লাহর লোর বিরুদ্ধে মানুষও লো দিতে শুরু করে, আর আল্লাহর লোকে ভায়োলেট করে মানুষ আল্লাহর দুশমনে পরিণত হয়। তাহলে দিনের শিক্ষাটা কি? ইয়াসসিরান ওয়া লা তুআসসিরান, মানুষের কঠিন হবে এমন কিছু মানুষের উপরে চাপাইয়া দিও না। বাশশিরান ওয়া লা তুনাফফিরান, সুসংবাদ দিও, খালি বয় দেখাইও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যে বয় দেখাইতে দেখাইতে মানুষ শেষ পর্যন্ত বয়ের মধ্যে পড়ে দিনও ছেড়ে দিতে পারে। অতএব সুসংবাদ দিও, সুসংবাদটাই অনেক সময় বয়ের চাইতে কাজ করে বেশি। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাতাওয়ান ওয়ালা তাখতালিফান, আনুগত্য করার ব্যবস্থা করিও আর ইখতিলাফ করিও না, মতানক্য করিও না। এই কয়েকটা কথা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে উপস্থাপন করা, সহজ জিনিসটা মানুষকে বলে দেওয়া, ইখতিলাফ না করা, কঠিন না করা, মানুষদেরকে শুধু ভয় না দেওয়া, এর বিপরীতটাই হচ্ছে কি দ্বীন। সো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই দায়িত্ব পালন করতেছেন, কিন্তু তিনি ওই যে বলেছিলাম আল্লাহ রাসূলের সাথে মিট করেছেন বিদায় হজ্জে আসিয়া, আল্লাহ রাসূলের সাথে মিট করেছেন ইয়েমেন থেকে আরো কিছু মানুষ সাথে করে নিয়ে। আজকে নামাজ পড়ে 8:30। ওকে, আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করি। ওয়াফদে নাজরানে বসবাস করতো শুধু খ্রিস্টানরা, অতদানীতন যুগ থেকে, ওই যুগ থেকেই নাজরানে বসবাস করতো আহলুন নাসারা। 9ম হিজরিতে তারা আল্লাহ রাসূলের কাছে আসলো 60 জন মানুষ। তাদের মধ্যে 24 জন ছিল বড় বড় ট্রাইবেল লিডার, আর ওভারঅল লিডার ছিল তাদের ভিতরে 3 জন। একজন হচ্ছে আকিব,
ওনার লকব ছিল আকিব, ওই সমাজে আকিব হিসাবে ওনাকে তারা জানতো। যে তার দায়িত্ব ছিল, ওভারঅল দায়িত্ব ছিল যে সর্বোচ্চ লিডার, সর্বোচ্চ লিডার সেই কৌমের। তিনি হুকুমত পরিচালনা করতেন, প্রধান ছিলেন। ওনার নাম ছিল আব্দুল মাসিহ। আব্দুল মাসিহ হিসাবে মানুষের কাছে ওনার নাম ছিল, কিন্তু তার লকবটা দিয়েছিল আকিব। 2 নম্বর সাইয়্যিদ। ওনার দায়িত্ব ছিল, তার আন্ডারে ছিল বড় বড় অনেক দায়িত্ব। এর মধ্যে ছিল সাকাফিয়া, মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার ওনার আন্ডারে ছিল, আর পলিটিক্স ওনার আন্ডারে ছিল। এই 2টা ম্যাটার ছিল ওনার আন্ডারে, তিনি ডিল করতেন। ওনার নাম ছিল সুরাহবিল। 3 নম্বর আল আসকাফ। ওনার দায়িত্ব ছিল যে জুআমাতু লিদীনি, উনি দিনের বিষয়টা ডিল করতেন। বলা হয়েছে এখানে আল কিয়াদাতুর রুহানিয়া। আর কিয়াদাতুর রুহানিয়ার অর্থ হচ্ছে গিয়ে আধ্যাত্মিক লিডার। আসলে একজন কি মেনটেন করতো আকিব, সর্বোচ্চ লিডার, ক্ষমতা ম্যানেজ করতো। আর আরেকজন কি ছিল, সাকাফা, সাইয়্যিদ ছিল, সে পলিটিক্স এবং অর্থ, ফাইন্যান্স গুলা ম্যানেজ করতো। আর 3 নম্বর জন ধর্ম ম্যানেজ করতো, ধর্মের আলাদা লিডার, মন্ত্রী ছিল। এই 3 জন। ওনার নাম ছিল হারিস ইবনে আলকামা, ধর্ম লিডারের নাম। ওরা মদিনাতে আসলো আল্লাহ রাসূলের কাছে। আসিয়া আল্লাহ রাসূলকে অনেক বিষয়ে তারা প্রশ্ন করলো। আল্লাহ রাসূল তাদের সব কথার উত্তর দিলেন। আল্লাহ রাসূল তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু তারা দ্বীন অ্যাকসেপ্ট করতে চাইল না। আল্লাহ রাসূল কোরআন তিলাওয়াত করলেন, তারা কোরআন ভালোভাবে শুনতে চাইল না। তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, আপনার ধারণা কি অ্যাবাউট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইটা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাদের আনসার আর দেননি ওই দিন। পরের দিন সকালে আল্লাহ রাসূল তাদেরকে ডেকে নিয়ে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সবচাইতে ইনক্লুসিভ বর্ণনা দিয়ে। এটি এইভাবে যে নিশ্চয় ঈসার এক্সাম্পল হচ্ছে আল্লাহর কাছে আদমের মতো, এক্স্যাক্টলি আদমের মতো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন মা বাপ ছাড়া, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন বাপ ছাড়া। অর্থাৎ সামহাউ ঈসা আলাইহিস সালামের এক্সাম্পল হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু মিন তুরাব, আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালা লাহু কুন ফায়াকুন, তুমি হও। এইভাবে সারা আদম আলাইহিস সালামের বডি হয়ে গেছে। ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন করেছেন যে ঈসাকে আমি কুন এবং ফায়াকুন দিয়ে বানিয়েছি। কুন বলছি হও ঈসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বেলা আবিন উইদাউট ফাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসছেন। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কার কাছ থেকে আসে? মির রাব্বিকা, ফ্রম ইওর লর্ড। হক ফ্রম ইওর লর্ড, সত্য আসে আল্লাহর কাছ থেকে। অতএব তোমরা you shouldn't be confused। অতএব কনফিউজের কোনো কারণ নাই। হকটা আল্লাহর কাছ থেকে আসে, বিদায় কনফিউজের কোনো কারণ নাই। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এখন নবী আপনার কাছে এই ইলমটা আসার পরে যদি কেউ আসিয়া ঈসা আলাইহিস সালাম নিয়ে আপনার সাথে তর্কে জড়িত হয়, এর মানে হচ্ছে দেখো এখনো তর্ক করবে, এই কথা শোনার পরেও তর্কে জড়িত হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি আগেই বর্ণনা করে দিচ্ছেন। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তাহলে তুমি তাদেরকে ডাক দেও, আসো আমরা এক জায়গাতে যাই, তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, আমার সন্তানদেরকে নিয়ে যাই, তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসো, আমার ফ্যামিলিকেও নিয়ে যাই সেখানে। তারপরে তোমরা নিজেরাও হাজির হও, আমরা নিজেরাও হাজির হই। ফানাবতাহিল, আমরা সেখানে গিয়ে সুম্মানাবতাহিল, আল্লাহর কাছে আমরা ইবতিহাল করি। ইবতিহাল হচ্ছে কি আল্লাহর কাছে মুরগবের দোয়া করা, অর্থাৎ খুব বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাওয়া। এটা হচ্ছে কি ইবতিহাল করা, বিনয়ী দোয়া। সব দোয়া কিন্তু বিনয়ী হয়,
দেখবেন মাঝে মধ্যে নিজেকে একদম দুলিশ্বাত করে দিয়ে আল্লাহর কাছে মশগুল হয়ে যাবে, সেটা শেষ রাত ছাড়া হয় না। দেখে নিন, রাত বললাম শেষ রাতে উঠে মনে কিছু তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়ার মধ্যে কাতর হয়ে যাবেন, মাঝে মধ্যে শেষ করে দিবেন নিজেকে, নাই দেখবেন আপনি বিলীন হয়ে গেছে। এটা ঘটে, এটা করে ইত্তেহাদ বলা হয়। এইভাবে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া, আমরা দোয়া করি গিয়া আর বলি ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ যেন মিথ্যাবাদীদের উপরে লানত দেন, এই দোয়া করি চলো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তাদেরকে যখন শুনাইলেন, তারা এটা মানতে রাজি হইল না। আল্লাহ রাসূলের এই কথা তারা অস্বীকার করলো। যখন তারা অস্বীকার করলো, আল্লাহর কালাম মানতে চাইল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন। লিইউফাক্কিরু ফি আমরিহিম, বলেন ঠিক আছে তোমরা এখন তোমাদের বিষয় নিয়ে চিন্তা করো এবং চিন্তা করে তোমরা আমাকে জানাইও কি ডিসিশন তোমরা নিচ্ছ। পরের দিন সকালে তারা আল্লাহ রাসূলের কাছে আসলো, আসিয়া তারা বললো না আমরা ডিসিশন নিছি, আমরা ইসলাম কবুল করবো না, আমরা মুসলমান হইতে চাই না। তারা ইসলাম অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই আল্লাহ সুবহানাহু আয়াত অনুযায়ী মুবাহিলা ডাক দিলেন, আসো আমরা এক জায়গাতে যাই, আয়াত অনুযায়ী গিয়ে আমরা দোয়া করি। তারা মানলো, ঠিক আছে, মানিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন হাসান এবং হুসাইনকে এক চাদর দিয়ে মুড়ি দিয়ে আল্লাহ রাসূল হাত ধরে ধরে হাঁটতে লাগলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পিছনে তামশি আলা যাহরি, আল্লাহ রাসূলের পিছনে হাঁটতে লাগলেন। কোথায় যাচ্ছেন? খোলা ময়দানে যাচ্ছেন। কি করবেন? যে ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, মুবাহিলা করবেন, সেখানে দোয়া করবেন। তারা দোয়া করবে, বদুয়া দিবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আর আল্লাহ রাসূল বদুয়া দিবেন তাদের বিরুদ্ধে। এখন দেখা যাক কারটা সত্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন সেখানে। এটা তো মুবাহিলা বের হয়ে গেল। তারা পরামর্শ করলো, খাল্লু ওয়া তাশাওয়ারু, তারা আলাদা গিয়ে লুকাইয়ে একসাথে পরামর্শ শুরু করলো। এই ঘটনা তো ভালো না। ওই তাদের আকিব আর সাইয়্যিদি দুইজন এই ৬০ জনের ভিতরে, ওরা মেনে নিয়ে এসেছিল, এই ৬০ জনের ভিতরে দুইজন বললো না তোমরা এই কাজে যাই না। তিনি যদি নবী হয়ে যান, সত্য নবী হয়ে যান, উনার বদুয়ার সাথে সাথে এমন ভাবে তোমরা ধ্বংস হইবা, তোমাদের নখ এবং নৌকে বুঝিয়ে পাবে না, হালাকা এমনি তুমি ধ্বংস হয়ে যাবে, এই কাজে তোমরা যাইও না। তো সে তারা নিষেধ করে দিল। তারা দুইজন যখন নিষেধ করলো, সবাই তারা কি হয়ে গেল, ডিমোরালাইজড হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে যাইতে আর চাইল না। আল্লাহ রাসূল সেখানে গেলেন, অবস্থান করলেন, নাই সুবাসা নাই, আল্লাহ রাসূল ফিরে আসলেন। অতএব মুবাহিলাত তারা কি করলো, ফেল করলো। তারপরে তারা আল্লাহ রাসূলের কাছে আসলো, আসিয়া বলল ইন্না নু'তিকা মা সাআলতানা, আপনি যাই বলেছেন সব মানলাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো উপায় ছিল না। তো মুসলমান যুদ্ধ করবে, যদি মানো না সেখানে চলে যাও, এটা তো তোমাদের সম্মানের রাস্তা, মুসলমান হয়ে যাও সম্মানের সাথে, নতুবা কি হবে, ওই যে উপরে অস্ত্র উঠবে আর গর্দান খাটবে, তোর জড়িবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যে ইসলামের শক্তি, আল্লাহ দেওয়া শক্তি, এই শক্তি দিয়েই মুসলমানরা খাড়া হয়েছে। এখন তারা আল্লাহ রাসূলের সাথে আজকে চুক্তি করলো। কি চুক্তি করলো? তারা জিজিয়া দিবে। তাহলে মুশরিকিনরা জিজিয়া দিতে পারে না, কে জিজিয়া দেয়? আহলে কিতাবরা। তারা জিজিয়া দিবে। কি পরিমাণ জিজিয়া দিবে? তারা ২,০০০ পিস কাপড় দিবে। ১,০০০ দিবে রজব মাসে, আর ১,০০০ দিবে সফর মাসে। ২,০০০ পিস কাপড় দিবে। আর কাপড় দেওয়ার সময় মাকুল্লি হুল্লাতিন, প্রত্যেক পিসের সাথে তারা আবার ১ উকিয়া রূপা দিবে। প্রত্যেক পিসের সাথে ১ উকিয়া রূপা দিবে, ১৫০ গ্রামের মতো সামনে হয়। এই পরিমাণ রূপা দিবে তারা প্রত্যেক কাপড়ের। ২,০০০ কাপড় পিসের সাথে ২,০০০ দিবে, উকিয়া রূপা দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে না। ও আতাহুম, এবং তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মাতে নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন তোমরা এখন স্বাধীন, তোমাদের দিনের উপরে যা মনে চায় দিন যেভাবে চালাইছে সেভাবে তোমরা চালাও, তবে এই রুলের মধ্যে তোমরা থাকবা। সেখান থেকে তাদের কিছু লোকজন আল্লাহ রাসূলের কাছে আবেদন করলেন যে একজন আমিন আমাদের সাথে পাঠাক। সবাই আমিন দেখেন তো, আমিন শব্দটা আরবি থেকে আসছে, যে সেখানে যাবেন, তিনি এগুলো কালেকশন করবেন, দেখবেন যে আমরা কি সত্যি আপনার এই কথার ঘুরে আসি কি আসি না, সেটা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আমিন লকব কোন সাহাবী পেয়েছেন? উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন সেখানে। তিনি গিয়ে এই সন্ধি, এই চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে এই মালগুলো তিনি গ্রহণ করতেন, সাইন দিয়ে গ্রহণ করতেন, আর সেইগুলো মদিনাতে তিনি পাঠিয়ে দিতেন। এই থ্রু দিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামটাকে নাজরানবাসীদের মধ্যে প্রসার করে দিলেন। এতে করে নাজরানিরা চিন্তা করলো যে আমরা কেন যে এইভাবে থাকবো, আমরা ধীরে ধীরে মুসলমান হয়ে যাই। অনেক দুর্বল যারা ছিল তারা আগ থেকেই প্রিপেয়ার ছিল, এই সবলদের কারণে তারা প্রকাশ করতে পারতেছিল না। প্রত্যেক সমাজে দেখবেন এই শক্তিশালী মানুষ যারা সমাজ কন্ট্রোল করে এরা বাধা হয়ে দাঁড়ায়। এদেরকে সরাই দিলে সাধারণ মুসলমানরা, সাধারণ পাবলিক কি হয়ে যায়, দিনের দিকে চলে আসে। যার কারণে এই ফতোয়া, ওয়াইরাল ফতোয়া, উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে শিয়া, যে সমস্ত শিয়া দিন ধরে আছে, লিডারশিপ পজিশনে সবগুলো সাধারণ পাবলিককে কাফির বলে নেয় না, কারণ সে তো দিন জানেই না, সে কুফুর কি, আদিয়ানে বাতিলা, আদিয়ানে হক, দিনে হকটা কি, দিনে বাতিল কি, সেটা তো জানে না। একইভাবে কোন মুসলমান শাসক যদি কুফুর আইন কানুনকে আপহোল্ড করে ধরে রাখে, এস্টাবলিশ করে, তাহলে তার উপরে ফতোয়া আসবে। সাধারণ বুটার সমাজে যারা আছে, যারা বুঝে না, গিয়ে বুটাটা দিয়ে দেয়, তাদের কাবিল ফতোয়া দেওয়া যাবে না। কাবিল ফতোয়া দিতে হলে ওই লিডারদেরকে দিতে হবে, যারা আপহোল্ড করে ধরে বুঝে শুনে এদেরকে। এই জন্য জায়গা বুঝে ফতোয়া দিতে হয়, সবাইকে আমভাবে দেওয়া যায় না। একজন মানুষ, একজন ধনী মানুষের পিছনে হাঁটতেছে, হ্যাঁ, অত তার স্বার্থের জন্য হাঁটতেছে, কিছু টাকা পয়সা পাইবে, অভাবী মানুষ, এতে করে তাকে সেম রুলিং দেওয়া যাবে না যে রুলিং একজন ক্রিমিনাল ধনী আছে তাকে দেওয়া যাবে। অর্থাৎ এই জিনিসটা বুঝতে হয় মানুষের অবস্থান থেকে। সবার ধরে নিয়ে সুর পাইছো, হাত কেটে দাও, তাই না, সে কি জন্য চুরি করছে সেটাও তোমার বোঝানো দরকার। যদি তার অভাবের তাড়নায় করার কিচ্ছু নাই, কেউ কাজ দেয় না, কিচ্ছু করতে পারে না, নিরুপায় হয়ে যদি চুরি করে, তাকে দিয়ে চপ করে হাত কাটে দেওয়া, এটা শরীয়ত বলে না। শরীয়ত বলছে তাকে আগে তুমি স্বাবলম্বী করার ব্যবস্থা করে দাও। যদি সে নেচারের কারণে বারবার চুরি করে, তখন তাকে তুমি রুলের আন্ডার নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়েও কালেকশন করতেন এই জিজিয়াগুলো তাদের কাছ থেকে। সেখানে যাওয়ার পরে সাইয়্যিদ আর আকিব দুইজন মুসলমান হয়ে গেলেন। এই দুই লিডার যখন মুসলমান হয়ে গেলেন, দুই লিডার মুসলমান হওয়ার পরে দেখা যায় মেস জেনারেশন নাজরানের খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নামা তুখাযু মিনাল মুসলিমিন। এখন ইমিডিয়েটলি রুলিং দিলেন না, তারা যখন মুসলমান হয়ে গেছে, যারা মুসলমান হয়ে গেছে তাদের কাছ থেকে শুধু যাকাত কালেকশন করবে, জিজিয়া কালেকশন করা যাবে না, তারা আমাদের ভাই হয়ে গেছে। যাক, এই কয়েকটা ডেলিগেশন নিয়ে আমরা আলোচনা করলাম। আরো আছে কয়েকটা, ইনশাআল্লাহ হয়তো আমরা আলোচনা করতে পারি না, যদি না করি দেখবো আনপরে, যদি এটা আমাদের লেসন নেওয়া কিছু বিষয় থাকে আমরা আলোচনা করবো না, তবে এটা চ্যাপ্টার আমরা বাদ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের দিকে হজ্জের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু